যে কারো বললে খাদ গুণে সে খাতে নিজে পড়ে। সাদি সাহেব কইছে যে পুলিশ আর কোরআনের কর্মী করে ফিডার, আমনে নিয়োগ দেওয়া পুলিশ আমনে নেতা কর্মী করে ফিডাইব। ফিডানি কালাম ভাই আমি মনে হচ্ছে কালাম ভাই কোনো মাফিয়া দলের নিয়ে আর ডল লাগে, ও হয়তো তো লাগবে কোরআনের বাপ আমিন করে। মঞ্চ কোনো মাফিয়া আসেনি কোনো মাফিয়া টাফিয়া লইও নাই, 16 বছর মাফিয়া করলে কথা পুরো অরিজিনাল ওষুধ বেচতে পারিনি, গাইড ওষুধ মাজলুম আমার ভাই। আল্লাহ এত সুন্দর চেহারাটারে কোরআনের জন্য কবুল করো। বুদ্ধ হিডাকে ভাই, হ্যাঁ বুঝি তো চেহারা বুঝা যায়, দেখলে বুঝি। আল্লাহ যদি নাট বলতে ঘুরে দেয় মদিনার দিকে চলে যাইব ইনশাল্লাহ আমিন করে। ও কালাম ভাই তারা তো চেহারা দেখলে মাফি এলাই ডরে সব কথা কইলা কত করে তোরা কব আসবে না গেছিনি আফা তাদের ওনার নিয়োগ দেওয়া তত্ত্বাবধায়ক উপদেষ্টা কোনো বিচারক নিয়োগ দিছেনি। অ্যাডভোকেট এখন হেমিয়ার আমলে অ্যাডভোকেট তাজুল ইসলাম শিশির মনির এখন কিন্তু আগে অ্যাডভোকেট এগুলো শুধু মামলার নাম পরিবর্তন হয়েছে, আগে আছিল সাইদি সাহেব নাজামি সাহেব, ওর নাম এখন পাল্টিছে অ্যাডভোকেট এখন। ও মাগো লিল্লাহি তাকবীর। কারো করে গুলি করছ এমনে টিকেট বসা সাদা আঙ্গুলি দিয়ে এনে মারস, তোর দিকে কোগা 3 গা হান্দারিস, তুই গুলি মারতেছ তোগা তুই খাবি 3 গা। মাগো এ ওয়াজ করছি কিন্তু সাইদি সাহেব কুমিল্লা টাউন হল ময়দানে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। লাকসম তো বাইর তো হাঁটি গেছি, তখন বাসও এভাবে ছিল না, উনি এভাবে দেখাইছে হাতটা মনে আছে আমার, আমরা ফ্যাশন থেকে ছিলাম মনের জন্য নূরে জলজলার, কি মজার মানুষ উনি এমনি দেখাইতেছে সব আইডি আমরা ক্যাসেট করে রেখছি। আল্লাহু আকবার। হুজুর আসসালামু আলাইকুম, শুনতে পেয়েছি আপনি নাকি চান না যে আমাদের নোয়াখালী বিভাগ হোক, এই বিষয়টা কি আসলে সত্যি কিনা? এটি আপনার স্নেহের মুজাহিদ। এটা কে কইছে? এটা মিথ্যা কথা। আমি চাই নোয়াখালী বিভাগ হোক, কুমিল্লাও বিভাগ হোক। কাল্লা দেবিদ্যার দোয়া করছি কুমিল্লা বিভাগ হোক। তবে আমি চাই কি জানস, 10টা 59 মিনিট 58 সেকেন্ডে কুমিল্লা বিভাগ ঘোষণা হবে, আর 60 সেকেন্ডে মানে জাস্ট 11টা হয়ে যাবে নোয়াখালী হবে। আমি এটাই চাই। এটা তোরা বোতলের ভিতরে বরি তোরা নোয়াখালী বিভাগ লইলে আর কি তারে ভাই, আয় তো আগে নোয়াখালী বিয়ে করতাম সাইয়ের, তার আর ভালো হইলো। এটা আমার বাপের বাড়ি, এটা আমার ওর বাড়ি। আমি তো সকলের প্রিয়, সকলের আপনজন। আমি চাই হোক, কোনো অসুবিধা নেই, তবে আগে বিমানবন্দরটা আমাদের খুবই দরকার। আল্লাহ তুমি নোয়াখালী বা কুমিল্লা আল্লাহ একটা বিমানবন্দরের ব্যবস্থা করো আল্লাহ, তাহলে আমরা পুরা বাংলাদেশের। আমিন আমিন। তবে শুনছি কোন একটা জেলাতে 40টা ইয়ারবা আছে, রাডারে এখনো পথ দেখায়, আর অলরেডি বিমানবন্দর রেডিও আছে, শুধু লোক লাগবে 200। একটা বিমানবন্দর আছে কিন্তু বাইর লগে, আয় ডরে তো নাম কইতাম, জেলার নাম কইতাম না কবি, আয় তো কোদালি বুধ দিকে টানে। সেটা এখনো কিন্তু প্রায় 43 লাখ টাকা রেভিনিউ আয় করতেছে। রাডার সচল আছে, রাডার কিতে আছে, এতে গুমজাল লাগছে কিতে আছে, ইয়ার বাস এরোপ্লেন কে এখনো হদ দেয়া আমাদের এখানে নামে বিমান বাহিনী আছে এখন না, এটা আছে তো, এটা টেম্পোরারি ভাবে আছে। এটা কিন্তু বিমান যে জায়গাটা অধিগ্রহণ করে রেখেছে প্রায় 50,000 কোটি টাকার জায়গা বর্তমান ভ্যালু, এর চেয়ে বেশি হবে। এর দূর জায়গা একবারে এশিয়ান হাইওয়ের লগে রোডও করা আছে, লেখা আছে অমক জেলার বিমানবন্দর রোড। আল্লাহ দোয় এখনো লেয়া আছে, নেম প্লেটও লেয়া আছে। আয় কইতার ন আরে মারবি তোর, এটা তোরা গুগল সার্চ দিস 40টা ইয়ার বাসকে কোন বিমানবন্দর পথ দেখার। আর তোকে এনে যদি বিমানবন্দরটা হয় বাইরে কইছে ওইলে আবার রাডার কিনতে কত হাজার কোটি টাকা লাগবে, কেন তো রাডারও বইয়ে রেখছে। লোক শুধু কোগা 200 লোক নিয়োগ দিলে শুধু পথ দিয়ে বিমানের এমনি। আর আমার কিছু বিমানবালা আফু করে নিয়োগ দিলে কামাই গেছে। তাহলে বিমানবন্দর কোন তোকে বিবেকের আল্লাহ তরফ। আই সে জেলাটার নাম বললাম না, তবে কুমিল্লা নামে একটা জেলা আছে পৃথিবীতে, ওঠো আল্লাহর জন্য। ওই জেলাতে একটা লোক আছে, তার নাম রফিকুল্লাহ। কেন জানি তাকে নোয়াখাল্লা বলে, কিন্তু লোকটা আছে মিল্লা জিল্লা।
সম্ভবত সেখানে রাডার আছে, অলরেডি বিমানবন্দর রেডি। কত বলছি, এটা সচল করলে আমার এই বেল্টের 6টা ডিস্ট্রিক্টের লোক আমরা, আমার প্রবাসীগুলো এখানে আসতে পারে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারে। 20 মিনিটে কুমিল্লা থেকে এনে চলে যাইব। আর এখানে নোয়াখালী হইলো আমাদের 20 মিনিট, কোনো অসুবিধা নেই, 4 লেন, আলহামদুলিল্লাহ। আমিন ক, আমরা তো একই বেল্টের। আচ্ছা, গান বাজনাও টিভি দেখাও অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়া কি গুনাহ? মারাত্মক গুনাহ। হুজুর সালাম আলাইকুম, শুনতে পেয়েছি আপনি নাকি এটা বলছি। আচ্ছা হুজুর, টাকা খেয়ে ভোট দেওয়া কি জায়েজ আছে? তুই এই টাকা খাইবি কে? একবারে গরিব হইলে খাইতে পারবি, তবে ওনার দোয়া করিস। টাকা ভোট দেওয়ার শর্তে টেয়া লেছে বলে দেন, গরিব মানুষ, আল্লাহ তো আনলে তো ভোট টেয়ার মালিক, দেন খাই। আর হে সিটারি করলো কা, তাহলে সিটারের অব্দি বাদ পরে যাবি আর তুই। তবে তার হকটা নষ্ট করছে, তাহলে দোয়া করলে সেরকম ধনী যারা আছো তারা খাইও না, কিন্তু সমস্যা তো ধনীর এই মালটা খাইবো। 3 লাখ করে আনবো কেন্দ্র লাই, কিছু সবুজ সাগরিকের অল্প কিছু দিব কই ঘুরাইবো, হুদা মাল খাই লেবে হাতে, ঠিক না? ধন্যবাদ। হুজুর, আমার আইডি কার্ডের নাম ভুল হওয়ার কারণে একজন প্রার্থী তার নিজের টাকা দিয়ে তার ঠিক করে দিবে, কিন্তু তাকে ভোট দিতে হবে, এখন আমার করণীয় কি? না, এই চুক্তি করা যায় যাবে না। তুই ইচ্ছা তোর এটা তো ঠিক করতে পয়সা লাগে না, তুই অনলাইনে ঢুকবি, তোরটা তোর ঠিক হয়ে যাবো। এনে এমবি 4 এমবি খরচ যাবো, তুই উপজেলা প্রশাসনে যাবি, নির্বাচন কমিশনার স্যার তোর এটা ঠিক করে দিব। তোরে হাতে এটা শর্ত করে রাখা ঘটনা কি করি দেখ, ভোট তুই সয়েজ মোতাবেক প্রার্থীরে দিবি। আমিন। হুজুর, আমাদের সমাজে কিছু মানুষ বলে যে বিয়েতে গান বাজনা হয়, যে বিয়েতে গান বাজনা হয় সে বিয়ে নাকি অতি তাড়াতাড়ি ভেঙে যায়, এটা কতটুকু? হ্যাঁ, এটা আল্লাহর গজবের বিয়ে, তো হারাম। গান বাজনা হয়েছে বিয়ে হইবে, এইগুলোর ফলামাই হইলেও তো ঝাড় গইব, জানা তো জানা, মারাত্মক গুণা এটা। গান বাজনা করি আপনি বিয়ে করলেন, আপনি তো এটা হারাম কাজ করলেন। হুজুর, আজ রাত 2 ভাই আমি প্রবাসে থাকি। হুজুর, আমার বড় ভাই মারা গেছে, এখন আমি আমার ভাবিকে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার মা বাবা তাতে রাজি নেই, এখন আমার করণীয় কি? মহিলার দুশ্মন তো মহিলাই। তোর মা কইব কি বুঝতি, যাই যা কবে হেতে আর একলারে খাইছে, তোরাও খাইব। তুই এ ভাবিরে এই শর্তে বিয়ে করবি, বলে ভাবি আমি তোমাকে আপন করে রাখবো, আমার ভাই ভাতিজাগুলো থাকবে, তাও আমার শর্ত হলো আমি আরেকটা বিয়ে করব, তুমি আবার আমার লাই মামলা টামলা দিও না, রাগ করিও না, আমি কুমারী একটা বিয়ে করবো, তোমারও মুরব্বী হিসাবে রাখি দিব। সাহসা ভাবিরা রাজি হয়নি, ওই তো ন। ওরে মা গো মা, হিংসুক কমিটির হুরা মহাসচিব না আফা গরিবের লোকেরা, ঠিক না? কারণ বাবির যদি বয়স 35-40 হয়, তুই যখন ত্যাগেরা যুবক আঙ্গ কালামের মতো হইবি, তখন ভাবি এসকেরা, তখন আবার তুই আবার পড়বি বিপদে। এ আল্লাহ তোর মা বা চাইতেছে বাজি তুই কুমারী কর, তুই বাবিরও করবি কুমারীও করবি, একসাথে 2টা কর ইনশাল্লাহ। আমিন ক। আমার প্রিয় বোনের ভাবিরে রেখে দে, এই মানুষটারে দৌড়াইস না, আল্লাহ তোরে বরকত দিব। আমিন। তবে আবেগে হর ইচ্ছা, বয়সের সাথে মিউচুয়াল কর, প্রয়োজনে ভাবির এটা বুঝা, বলে ভাবি আপনি রাজি নি হরে কিন্তু কাবজাব করতে ইতেন না, এখনো না ভাবি, পরে তো তুমি আমার আপন, তখন কই ফেঙ্কু এদিকে আসো, তখন তো তোর মালিকানা চলে যাবে ইনশাল্লাহ। আমিন করে। আমি সৌদি আরব প্রবাসী, কিন্তু আমার কোম্পানি বলে যে তুমি জোহর এবং আসর মাগরিব এর নামাজের সাথে আদায় করার জন্য এখন আমার করণীয় কি? না, জোহর আসর, ও কোম্পানি বলে যে তুমি জোহর আসর নামাজ একসাথে পড়ো, আসর আর এসা একসাথে পড়ো, এটা আর কি। ও জোহর আসর একসাথে পড়বে যদি আপনি টোরে থাকেন, জমে বাইনা সালাতাইন, কোম্পানি তো ঠিকই বলছে। আর যদি আপনি আপনার বাসার কাছে থাকেন সৌদি আরব, আপনি এই পড়বেন, কারণ আপনি তো 2 বছর 3 বছর থাকার নিয়তে গেছেন, আপনি সেখানে মুকিম, আপনি এই এক ওয়াক্তেই পড়বেন। আর মাগরিবের সাথে এশা পড়বেন যদি আপনি টোরে থাকেন, এটা জমা বাইনা সালাতাইন শাফি মাযহাব অনুসারে। তা আমাদের মাযহাবেও একটু কি লোকাল আছে, মাসালাটা আরো ভালো করে জেনে নিবেন। আমরা সফরে জমা বাইনা সালাতাইন আমিও করি পার্সোনাল ভাবে, কেমন যখন আমরা মুসাফির হই। আর একটা প্রশ্ন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, যারা বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মী, তাদের জন্য আপনার নসিহত কি? তারা কি জান্নাতি না জাহান্নামী? তাদের জন্য আমার ওয়াজ হচ্ছে, আমি তো 16 বছর তাগরও ওয়াজ করছি না, তাগর টাকা খাইছি না, আমার বাইরে আমার ভালোবাসতো, আমি এখনো তাদেরকে ভালোবাসি।
কিন্তু কিন্তু আফার গুতা নিয়ে মিছিল হতে ফিরে খায়। আমরা ওয়াজে কোনোদিন তাকে বিরোধিতা করি, কারণ হিগুনো আঙ্গল লোক। আবার জাঙ্গির গ্রুপের ইগুনো যখন চেঁচা খাইবো আবার আঙ্গল কাছে চলে আইব। এখন এখন মার খেয়ে ফেললে সুযোগ দিছি। এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যখন নির্বাচনটা হইব 6 মাসের ভিত্তি কোন চেঁচা খাই শরতে যাব, সোজা যাব, এখন পরে আঙ্গরে বুঝবো। তো এখন আমার প্রিয় ভাইদেরকে আমি নসিহত করি, মানুষের টিয়াডি যারা মারছে তাকে কাছে ফোন দিয়ে ক্ষমা চান। আর মাল তো কামাইছে আমার ভাইরা, কামাইছে না? হিয়ানো ইন্দোনেশিয়া টোরে যাক গই, সিঙ্গাপুর যাক, জিয়ানে যাক, বিয়ে একটা করি মুসলমান মেয়ে করে হিয়ান অজ্ঞা বাচ্চা টাচ্চা বুড়া কালে দিতে এলে হয়তো হিয়ানের অজ্ঞা ফলা আল্লাহ দিলে সিঙ্গাপুরের রাজা হইব, খানায় কাবার ইমাম হইব। হইবনি? মালেডি নষ্ট করি লাভ নাই, সুইস ব্যাংকের লাভ নাই। আমার প্রিয় ভাইদেরকে চরিত্র হেফাজতের জন্য আমি বলবো যে তারা হোটেলে যাতে অকারেন্স না করে, তারা যাতে বিবাহ করে। কারণ এই শাস্তিটা তারা এখন ল্যাংডা রয়েছে গিলে জানেননি। কারণ বউ ছাড়া তো থাকতে ইত্য না, বউ রয়েছে এক দেশে, নিজে আরেক দেশ। আলেমদেরকে নারী দর্শন মামলা দিছে, এই জন্য তারা জিনা করতেছে। বলে হুজুর আমরা তো ধারণা করলেন, ধারণা কিতা পুরুষ মহিলা ছাড়া থাকবে কেমনে? এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলবো, ভাই পয়সা বেশি লাগতো না, বুটান টুটান যেমনি হারেন বিয়ে শাদী করি, ফুত পবিত্র জীবন, নামাজ ধরেন, কোরআন স্টাডি করেন। আর যে সমস্ত কাজগুলো করছেন, মানুষগুলোর ফাঁসি দিছেন, কলিজা খুলিয়ে এলেছেন, ফেসবুকে তো যে গালিগালাজ আরে করে, ধরিয়ে আরে গালিগালাজ করে, আমরা তো ডরে তাগরে একটা কমেন্টসও করি না, লাইক দিলে তো আমার কোবাল হইতো, ঠিক কিনা? আমরা বুঝি কারা আমারে গালিগালাজ করে, ঠিক আছে না? তো আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ ভুল করছি, বুঝি নাই, ও মাবুদ ভুল করে ক্রস ফায়ারে দিছি, এক একটা মানুষের 40টা মামলা দিছি। তারা করে জেলে নিজের জেল নিজে হয়ে গেছে তাদের। একটা মানুষের কালামবাড়ি যদি 40টা মামলা দেয়, কার্য দিবস হলো, কার্যকাল হলো কোর্টে, মাসে ধরেন জোরে গেলে 8-9টা হাজিরা, তাহলে একটা মামলা গুড়িয়াইতে মাস দিতে 4 মাস লাগে। 16টা বছরে তো লোকগুলা বিএনপি জামাতের লোকগুলা কোর্টে, ঠিক কিনা? গজবটা লাগে গেছে। তো আপনি এই মাপ চান আল্লাহর কাছে, আল্লাহ দেশে ফিরতে পারি আর নাই পারি তোমার ইচ্ছা, যদি এখানে স্টকে মরি কবর হয়তো এখানে হবে, যেখানে হোক আমি তওবা করছি, আমি আর গুনাহ করব না, আমি কোরআনের কর্মী হয়ে গেলাম, আমি দাঁড়িয়ে রেখে দিলাম, আমি ভুল করছি। আল্লাহ হাজার হাজার কোটি টাকা আছে, আমি কিছু টাকা রাষ্ট্রের কোটাগারে আমি গিফট করতেছি, আমার দেশের এই কোটি কোটি মানুষ বাঁচবে, আমি ঋণ খেলাফি আছি, আমি ঋণগুলো পৌঁছাই দিচ্ছি, আমার জন্য কিছু টাকা চুরি করে রাখি দিছি, আল্লাহ নচলিম কেমনে। আমি এইভাবেই আপনি নিজের বিচার নিজে করেন আস্তে আস্তে, আশা করি হায়াত তো যে কোনো সময় আপনি চলে যাবেন, আপনার প্রিয় ভাই আপনার অনেক আপনি ধরা পড়ে যাবেন, আপনি আল্লাহর কাছে মাফ চান। আর হক দারদেরকে ফোনে হলেও তাদেরকে ফোন দিয়ে বলেন, ভাই আমি ভুল করছি, আমার মাফ করে দিয়ে, রাষ্ট্রের টাকাটা রাষ্ট্রে যতটুকু পারেন দিয়ে দেন। আর না দিলেও মনে মনে নিয়ত করেন যে আমি দেব, এই নিয়ত রাখিও যদি মারা যান, আল্লাহ আপনাকে ঋণ পরিশোধকারী হিসেবে হয়তো হাসর করতে পারে, ঠিক কিনা? আর তারা কি জান্নাতি না জাহান্নামী এটা কে জানে? এটা আল্লাহ জাল্লাহ শানু জানে। যদি কোনো লোক জান্নাতের কাজ করে, বোঝা যায় যে লোকটা জান্নাতের কাজ করতেছে, এতটুকু বলতে পারেন। জান্নাতি জাহান্নামী বলার আমাদের কোনো অধিকার নাই। তা আমি আমার পলাতক নেতৃবৃন্দদেরকে আমি এই কথাটাই বলবো, আপনারা নিজেকে নিজে আবাদত বন্দিগিতে নিয়োজিত করেন, পাপ থেকে ফিরে আসেন, বিয়ে শাদী সেখানে করে ফেলেন, অসুবিধা নাই, বিয়ে তো জায়েজ আছে, পয়সা আছে, করেন, জেনা করিয়েন না, নামাজ তরক করিয়েন না, জামাতের সহিত নামাজ পড়েন। আর এই সমস্ত পচা রাজনীতি থেকে ফিরে আসেন, কোরআনের রাজনীতি করেন, আশা করি আমরা একসাথে জান্নাতে যাব ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা সকল দল এক দল, আমরা মুসলমান, নাহানু মুসলিমুন, নাহানু মুসলিমুন। আমরা তো আওয়ামী লীগ বিএনপি ভাগ করি না, সব আমাদের পার্টির লোক। আসো আমাদের কলিজাতে আসো, আমরা কোরআনের রাজ কায়েম করে জান্নাতের দিকে যাব, একটা কল্যাণমুখী রাষ্ট্র বানাবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজনীতি করবে আল্লাহ, আইন রাজনীতি তোরটাই তুই কর, তবে তোরে আমি বুঝাইবার আর দায়িত্ব আছে। কোরআনের আয়াতের দিন ফোন করলাম, রে মনু কেমন আছো? আসিবালা কি সমস্যা আমনের? কইলে সমস্যা হইলো বুড়ি অজ্ঞা দেয়াতে এমনে থা 83 বছর হয়েছে হাতে, হাতে কয় বেলে কোরআনের লগে বেলে তোর বেলে রাজনীতির লগে বেলে তোর বেলে সম্পর্ক নাই রে মনু কোরআন। আফসারি কি কন এগুলা? আই এম তিবিয়ানুল লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক জিনিসের আলোচনা করেছি এখানে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন?
তো 2026 সালে বিকাশে দিচ্ছ বানাল্লাহ, আরো জোরে কাছে বানাল্লাহ। তো কোরআনের কইলাম এর মনে হন, এই বাংলাদেশের 38টা মন্ত্রণালয়ের ভিতরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোর কাছে কোনো কথা আছে রে মনু? কোরআনে আফসারি 30টা আয়াত আছে। কয়টা আয়াত? ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে, পার্বত্য এলাকাকে পৃথিবীর পিলার হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলব কার? এরপরে আল্লাহ জাল্লা শাহানু, হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং ফং ফাং সবাইরে কইতে আছে আল্লাহ স্টাইল করে কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি আমার পাহাড়ের দিকে তাকায় না রে? পাহাড়কে আমি কেমনে সুবর্ণস্ত করেছি, তামাম পৃথিবীর জন্য এসি তৈরি করে দিয়েছি। হিমালয় পর্বতকে শীতকালে কত টন এসি লাগতো, সেখান থেকে দিয়া আমি বাংলাদেশে মূলা, ধনিয়া পাতা, জলপাই, অমলকি সবে হিমালয়ের এসির কারণে এখানে নাজিল হয়। কথা ঠিক কিনা? তাহলে পাহাড় বানাইছে কে? ভাইসা পাহাড়ে আইন চলব কার? তা আমি কোরআনের সংক্ষেপে কইলাম মনুরে, ও মনু, 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন রে, এইডালে তোর কাছে কোন কথা টথা আসেনি। কোরআন আমার কয় আফসারি আওয়াজ হয় 28টা আয়াত বিমান পরিবহন নিয়ে আমি কোরআন কথা বলেছি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, বিমানের ডানা, পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি, পাইলটে ধরে রাখে না। আসেনি? কোন জিনিস কোরআনে নাই? নবীজি 13 বছর মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে। দাওয়াতের বিষয় ছিল কি? ঈমান আনো, জান্নাতে হান্দাও, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রসার, শিল্প, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়ের 148টা আয়াত। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? কয়টা আয়াত? 30টা টেলিভিশন। ড্রাইভার কোনো উপায় নাই, আমারে ফোন করে ধরবো বিশেষজ্ঞরা, কোথায় কোথায় পাইছেন আপনি বলেন। এই সমস্ত উদ্ভট চিন্তা আপনি কেন খুতবাতে এগুলা লিখে গেলেন বলুন। আমি বলবো জাহাপনা, এই এই লেখুন এই আয়াত, হ্যালো লিখুন। আমি নিচ্ছকে এগুলা করেছি। তারপরে নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 155টা আয়াত নাজিল করছে। উনি একটা ইঞ্জিনের আবিষ্কারক, আল্লাহ শাহ, আল্লাহ তো নিজে আবিষ্কারক। বাদি বিসমিল্লাহ, ওনার বিসমিল্লাহ কোম্পানি তো ইঞ্জিন একটা দিয়ে দিছে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর রাহিম, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। নাকি? হ্যাঁ, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। বিসমিল্লাহ। ও নহো নৌকা তুলবা, ইঞ্জিন হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ কইবে, এটা ইঞ্জিন শুরু হয়ে গেছে, ঠেট 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 করে হাতিয়ার দিকে চলবো। সুবহানাল্লাহ কয় না? তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে 2টা আয়াত। তারপর 38 নম্বর হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে 20টা আয়াত। সুবহানাল্লাহ কর। তাহলে কোন দিক দিয়ে কোরআন নাই? কোন দিক দিয়ে কোরআন নাই? আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগি 10 বছর না মানেন, মুমিন হবেন আপনি? তাইলে অর্ধেকটা মুসলমান। কলমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক কদ্দুর। আপনি নোয়াখালী সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, আপনি 10টা 4টা যদি অফিসে বসে চালান, এরিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকম, হজরত উড্রুলছন, অক্টোবিয়ার হিল, উস্কার মেকুলাসের তরিকা গিরা বাগলা কুলিয়ে লেব। আপনি ওই 10টা 4টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্ডিন্যান্স জারি করেছেন, কি অধিদপ্তর পরিদপ্তর থেকে পরিপত্র জারি করেছেন, এইভাবে আপনার জীবনটা নবীর রঙে আল্লাহর রঙে আপনার চলবে। কথা ঠিক কিনা? এই দাওয়াতটাই আমরা দিলে আমারও কয় আমরা বলে কি তা রাজনীতি করি। কি করি? এটা কি রাজনীতি করছি? আমরা চাই তোরা রাজনীতি কর, তবে কোরআনের রঙে কর, কোরআনকে রাঙা। মুসলমান কত ইমানের বেলা ধন্য হইলে কর, কোরআনের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুল সিভিল কোর্ট, মাইজদি, ক্রিমিনাল কোর্ট, সব কোর্ট গুলা কোরআন দিয়ে চালাইছে কিনা? আর ভাই কথা চালাইছে কিনা? হায় হায়। এবার আসেন আল্লাহু আকবার। ফুজাইল ইবনে কাব আকবর মুসলিম, আবু মুসলিম খাওয়ালানাকে প্রশ্ন করে, আল্লাহ নবী সাহাবী, আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানি কয়, সুল্লুকিয়াতে আপনার অবস্থান কেমন? আমার ব্যাগ দলে ভালো কয়, যত দল আছে পৃথিবীতে সবাই আরে হাদিয়া দেয়, মহব্বত করে, সুমা খায়। তখন কাব আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে বোঝা গেল তুমি অলিদ, তুমি নেহি আনিল মুনকার, আমর বিল মারুফের কাজ করো না। যতগুলা উলামায়ে কেরাম, ফির মাশায়েখ আমর বিল মারুফের কাজ করে, নেহি আনিল মুনকারের কাজ করে, তাগরে মারে, তাগরে গালিগালাজ করে, নির্যাতন করে, ফেসবুকে তাগরে লেখে, মামলা হামলা, রিমান্ডে তাগরে জর্জরিত করে। কথা ঠিক কিনা? আমার সোনা বন্ধু, যারা আমর বিল মারুফের কাজ করে না, নেহি আনিল মুনকারের কাজ করে না, মহান রবের কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরা খাইব। ঠিক কিনা? এভাবে অলিদ মার্কা কিছু মুসল্লি আমাদের এলাকা আসেনিও। এরপরে ফুজাইল ইবনে আয়াজের কৌশল, ওনারা একদিন বাটি ট্যাক্স অমুনিতে ফজ্জা নাড়ার বাচ্চু নাড়া দচ্ছে, ভাই আমরা আঙ্গ এলাকার বড় হুজুর, আপনারা আমরা মহব্বত করি, তবে আপনার সামনে আমরা ডাব চুরি করি, গাঁজা খাই, মদ খাই, ফরকিয়া করি, মানুষের মাইয়া চেঁচাইলে যে জসরের মধ্যে দর্শন করি, আপনি কোনোদিন ডাক দেন না, আগর দিকে চানো না, আপনি আগরে কিছু কর না কটো নাকি? কোবাই রে, আমি ডরে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করি না রে ভাই, কারণ এটা যারা করতে গেছে কল্লা তাদের নাই, আমি কোন রকম আরে সেভ করবার নাই এটা কইডা, কারণ আমর বিল মারুফের কাজ করলে, নেহি আনিল মুনকারের কাজ করলে কল্লা থাকে না। ঠিক না? আমি 16 বছর যদি এই নেহি আনিল মুনকারের কাজ করতাম, তাহলে ওই রফিকুল ইসলাম মাদানি যে ঘটনা হয়েছে, আমির হামজা সাহেবের যে নির্যাতন হয়েছে, আমার ওইটা হইতো, আই হাইতার না বাইরে, রিমান্ডে গেলে আর ইমান ঠিক থাকতো না, আর মায়ের লগে আব্বা কইতেন না, আল্লাহ কইলেন তার ডরে। এই ফুজাইল ইবনে আয়াজ ভাইও আই তো মায়ের ডরে, আমি এই জন্য এটা পারি না, তবে নিজে আমল করে, মনে মনে তো করতে পারতেছেন না, আল্লাহর কাছে কানবেন, মাপ চাইবেন, আল্লাহ পাইতেছি না তো কিতা আরে মারবে তো, সবুজা সাগর গিয়ে আকাশ ছাড়া আর গাছগুন কোবা লাগবে, আর মাইগা ইউনিভার্সিটি যাবার সময় আর মাইগারে কোবা লাগবে, এসিড মারবো, আই আল্লাহ ডরে কই না, তবে কৌশলে তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন, পড়ি আমরা আমিন। এরপরে ইহতিসাবের স্তর, খারাপ কাজটা তাকে আগে শিখাই দিবেন, বলবেন যে এটা করিও না, গরিত কাজটি জানিয়ে দিবেন, আল্লাহর ভয় দেখাই নিষেধ করবেন, তিরস্কার করবেন, বা যে গাঁজা কাজ দিটা তো বালা ন, 5 হাত দ্বারা গরিত কাজের সংশোধন করবেন, ভয় প্রদর্শন করবেন, হালকায়াতের মারিবেন, 8 নম্বর হলো প্রতিরোধের সাহায্য কামনা করবেন। ইরে তোরা আরে অমুকে খারাপ কাজ করে, এ ডাক্তার বেলাল মফিজ কে কে আসো, আইও এত ঠেকাইও, তাহলে এত ডরে ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? এটা হলো 8 নম্বর ক্লাস। এরপরে আসেন তো মুতাসিবের আদব, যিনি আমর বিল মারুফের কাজ করবেন তিনি ভালোভাবে চলবেন, কারণ তিনি নামাজ পড়াতে হেমে নিজে বিড়ি খায়, হোলানে বিড়ি খাস খারে কোন হোলানে বড় কয়, যেটা বড় করতে আছে, তো হোলানে কয় যেটা আপনাদের বড় কর, কোন এটা তো করে বুঝে ফেললে কই এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে। এবার আসে কবি বলছেন, লা তালুমিল মার আলা ফিলিহি ওয়া আতা মানসুবুন ইলা মিসলিহি, মান জাম্মা শাইয়ান ওয়া আতা মিসলাহু ফাইন্নামা ইউজরা আলা আকিলিহি। যে ব্যক্তি নিজে খারাপ কাজ করে, মানুষকে ভালো কাজের পরামর্শ দেয়, হেতে হলো নিজের বিবেকের উপর আছাড় খাই পড়ছে। সাইকেল
দাঁড় করা রাখলে চলেনি, চলেনি। আর যদি হাতের উপর দিয়ে উঠেন, হাতে চলবো, এটার লোকের সামনে একজন পিছিয়ে একজন বইতে পারবেন। সার্কেসের সাইকেলে তো 4-5 জন 8 জন উড়ায়। সাইকেল যখন চলে তখন কি হয়, মানুষ 2 জন, তার 3 জন বসতে পারে, ড্রাইভার সহ আগে পিছু 2 জন, ঠিক নেই? সাইকেল যদি দাঁড় করে রাখেন চলবো নি, হাতে নিজে হতে যাব। তদরূপ আপনি যদি আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করেন, আপনার ইমানের সাইকেল চলতে থাকবো। সুবহানাল্লাহ কর। কাজটা করবেন নি, কাজটা করবেন নি। ও যুবক, তোমরা ক্লাসে কাজগুলা করবা। পাশে আমার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, আমার কলেজের স্টুডেন্টরা, আমার বান্ধবীরা, ছাত্রী বোনেরা, আপনারা কাজ করবেন। যারা ওড়না পরে না তাদেরকে বললেন, বান্ধবী ওড়না পরো, আমরা ভাইয়া একটা দেখে বিয়ে শাদী দেব, তুমি ভালোভাবে চলো, পর্দা করো, সঠিকভাবে চলো, পড়ালেখা ঠিকভাবে করো, নেশা করিও না, তারপরে হারাম রিলেশনের দিকে যাইও না, আল্লাহর সাহায্য কামনা করো, এই হলে হোস্টেলে তাহাজ্জুদ পড়ো, জিকির করো, দুরুদ পড়ো, একটা এই আয়াত কোরআনে কারিমের ট্রান্সলেশন শিখো, 1 মাস লাগুক। এইভাবে তাদের সাথে দাওয়াতি কাজ করে আমার বোনটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচার, প্রত্যেকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করলে 3য় মহাবিশ্বযুদ্ধটা আল্লাহ ফিসাইয়ে দিবে, ভূমিকম্পটা ফিসাইয়ে দিবে। আজকে যে ওযু করছি, আমার ভয় লাগছে নিচে সাগর, লবণাক্ত পানি, কি নিচে কিচ্ছু নাই। ওই সোনাপুর রেল স্টেশন যেভাবে লটকিয়েছিল রেল রাস্তা, আমাদের ওস্তাদ মুহাদ্দিস এরাদাতুল্লাহ সাহেব বলছে, নোয়াখালী ইসলামিয়া যখন ক্লাস করতাম, রফিক রেল রাস্তা লটকিয়েছিল সাগরে। কইলাম হুজুর, এখন হাতিয়া পর্যন্ত প্রায় 70-80 কিলোমিটার সব দিয়ে লেছে। আবার ডাবি যাবি, ডাবি যদি সরেরে ফিলাত দিতে চাস, দাওয়াতি কাজ, কি কাজ পড়ি আমরা, আমিন। ওই বলছিলাম যে কোরআনকে আমরা বন্ধু বানাবো। কোরআনকে কি বানাবো? যুবকেরা চিকন কালারে বন্ধু বানায়। গান একটাতে দেখলাম, আমার যুবকেরা, ওরা আদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাজুল্লাহ কয় না? যুবকের গান হবে এভাবে, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। কি ওয়ালা হইবা যুবক? আল্লাহওয়ালা হও, তুমি কোরআনওয়ালা হও। এই কোরআনের মাধ্যমে তুমি বিজয় অর্জন করবা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আসেন, তোমাদের মতো এই যুবকেরা কিভাবে দাওয়াতি কাজ করছে রাজা বাদশাদের সামনে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ফামারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক, রাওয়াহুল হাকিম। সবচেয়ে এই উম্মতের শ্রেষ্ঠ শহীদ হচ্ছে কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওই শহীদ যে নেতৃবৃন্দের দাওয়াত দিছে, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিয়া তারা তারে ট্রাইব্যুনালে মামলা দিয়া, দর্শন মামলা দিয়া ফাঁসি দিছে, ইনজেকশন মারি শহীদ করে দিছে। এই লোকগুলার রুল নম্বর 2, রোল নম্বর 1 হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এ সাইদি সাহেব, নেজামি সাহেব, সরমনার হুজুর, আরো আল্লাহর নেককার বান্দারা রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিতেছে। এই জন্য তারা ব্যাকে খেপা ওনার উপরে, ঠিক কিনা? সকল নবী রাসূল প্রথম দাওয়াত কারে দিছে? রাষ্ট্রপতিদেরকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সন্ত্রাসের দাওয়াত দিছে, একদম সংসদে খাড়াই। আর আফসারি দাওয়াত দেয় সরের মধ্যে, যেন মাল পাওয়া যায়, খানা পাওয়া যায়, কৈতরের কল্লা, মুরকার কল্লা, ঠিক কিনা? হ্যাঁ। আর আমার মুফতি আমির হামজা ভাই দাওয়াত দিবে আল্লাহর রহমতে সংসদে। আল্লাহ, এই কলিজাকে তুমি সংসদে আশ্রয় দাও। যেই মামলাটা দিছে সংসদে কন খোলা বেলে কিতা ছবি দেই, হাতে টেলিভিশনে ছবি দিয়ে হলে তরবারির সংসদ দখল করতে যার। আল্লাহ বল, আল্লাহ। নোয়াখালী উপকূল থেকে, সাগর থেকে মুফতি আমির হামজার জন্য দোয়া করিতেছি, তাকে সংসদ সদস্য কবুল কর।
করবো তো আল্লাহ, ঘটনা এমনি খেলাইবো আল্লাহ। কোন ওলা বেলা ওয়াজনী সংসদ দখল করতেছে, এটি কথা এমন। কইলাম যে ভাই যাবি না না, ভাবিরে কইলাম, রোকন বাইরে কইলাম, অ্যাডভোকেট রোকন বাইরে খবর নিলাম, যে স্বীকারোক্তি হেমিয়া দিছে, জামিনও চাইতে ইতো না, আর মতো আর কি। আরে মারণ লাগ ধরো, শুধু জন অস্ত্র টস্ত্র থুইব, এনে ফেলাস টেলাস দিয়ে নকের ধরবো, কেন সার ধরিয়েন না, কিতা কন লাগবে সেইটা কর। তেমন ভাবে বুঝমতে স্বীকারোক্তি লইব, বুঝছেন, আর জীবনে উকিলও কানাইতো না আল্লাহ। জসিমউদ্দিন রহমানী ভাই আমার, আহা ভাইও, আমার ভাইও 12টা বছর জেলে ছিল, কি সুন্দর আল্লাহ বার করে এলেছে আমার বাইরে, কথা ঠিক কিনা? মুফতি হান্নান সাহেব আমার ভাইটারও জেল দিয়ে এলেছে, কোটালি পাড়া, কন বলে 75 কেজি বোমা বানান, হুজুরেরা ভাত খাইতে বাতায় না বলে বোমা বানাইব। আমার গায়ের দরজা পর্যন্ত খুলতে পারে না, হুজুর ঘরে যখন লই হুজুর ওঠেন না, দরজা টোকাই না, কইটা খোলে কেটে ইয়া করে কেটে। আল্লাহ এগুলো দেখেনি, এমনি আল্লাহ তা করে দেশ ছাড়া করে না। মজলুমের বদদোয়া লাগি গেছে তো, কিয়ামত পর্যন্ত তারা আর দাঁড়াইতে পারবে না। লেখি রাখতে আমার কথা, তাগরে যাতে খাড়া করাতে লাগবে সেই গুণের উপরে আল্লাহর গজব পড়ব, কথা কি না? তো নবীজি কয় ওই লোক আমির হামজা, এই হামজার পরে রোল নম্বর 2 যে বাদশাহ, রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, উপজেলা নির্বাহী অফিসার, ডিসিএসপি, ওসি সাহেবের দপ্তরে যায়, ওয়াজ করে, আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করে। হেতা গইয়ানো কাজ করলে কল্লা থাকবো নি? হ্যাঁ, এই জন্য বড় পুরস্কার। এখন এই জাব্বা ইবনে মুহসিন আল আনজাজি রাহিমাহুল্লাহ তাআলা, কুফার গভর্নর হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইজদি কোর্ট মসজিদের ইমাম, কোর্টের মাইজদি ডিসি কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিল কদর সাহাবী। তখন প্রেসিডেন্ট কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেসিডেন্ট কে? এ 16 কি তেগরা ফলা অজ্ঞা জাব্বা ইবনে মুহসিন যাইয়ে ওনার বুল ধরিয়ে লেছে জুমার নামাজে, ডক্টর আমিনুল্লাহ সাহেবের বুল ধরিয়ে লেছে, এ হুজুর, এ থামেন থামেন, আপনি কি এর কথা হলাম? ওনার বয়স কত? 18। বয়স কত? বয়স কত? 18 বছর কে যুবককে বলতেছে আপনি কি এর কথা হলেন? আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে বর্তমান প্রেসিডেন্ট ওমরের নাম আগে বলেন। আপনারা এটি খেলতে কইছে কি? হ্যাঁ, কথা সংশোধন করেন। তো রাষ্ট্রপতি ওই প্রদেশের গভর্নরের ইচ্ছা দমক দিলে হোলার গিরে থাকবো নি? আবু মুসা শরীরা দিলে তোলা আনু কিন্তু শরীফ লোক, ভদ্রলোক, উনি 1 জুমা 2 জুমা 3 জুমা বারবার হোলা ডিস্টার্ব করে, ফাঁক করি এই লেখিয়ে এলেছে, চার্জশিট লেখিয়ে এলেছে, একদম সংসদে ফাটা দিছে, ঢাকা ডিএসবিতে ফাটা দিছে, হোলার দড়ি গিরাগারা শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্রাইব্যুনালে হোলার মামলা। কে? জাব্বা ইবনে মুহসিন। নাম কি? একটু ফিকার দিও তো না, আমি বলছি ইত্যাদি করো কেন? ওই দাও না, তুই কি তা করি বই দাদা বলতে পারতো না, কথা বলো। জাব্বা ইবনে, হ্যাঁ হড়া দেন, এটা আছে জাব্বা ইবনে, হড়া দিও, খালি হিন্দিনই শাসন, হিন্দিও শাসন চলবো, কাবজাব করো। ওডি যদ্দুর যেতে পারে যাক, আমরা চ্যানেলের কারণে আমাদের এই বয়ান আমরা করবো ইনশাল্লাহ, আমিন কও। কারণ এই ক্লাস প্রত্যেকে ডাইজেস্ট করতে পারবে না। ফুলার নাম কি? জাব্বা ইবনে মুহসিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর পুলিশ সুপারের ফাড়াইছে, এতের দরিয়ে আনো। এই সুদূর বসরা থেকে, ইরাক থেকে হাঁটি হাঁটি, কোনো বাহন নাই, আসামি তো হাঁটি হাঁটি গেছে, পাও এতটুকু পর্যন্ত, খালায় কিচ্ছু নাই, চুল টুল তো শেভ করতে পারে না, চুল কাটতে পারে না, এতে আধা গলের মতো লাগে। সাইদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই কি কাজ করতে আছে, আসামিরে অ্যারেস্ট করা লাগে না, লেখে দিছি আর চলিয়েছে, আর আমার আঙ্গ আসামিরে তো দরিদ্র কয়া না, ঠিক কিনা? আর সাহাবীদের আসামিগুলা কেমন দেখছেন নি? নিজে হাজির হয়ে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। ওনার দিকে সাহায্য না, সালাম হলো না, উনি ওনার নিজের কাজ করে। ওমর তো বোঝেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আর যুবকটা কান্দি দিছে, ক ওমর, আপনারে অ্যারেস্ট করে আনাইলেন, ঠেঙ্গো জুতাও নাই, গরিব মানুষ, আর গিরা গারাটা নাই, কতদিন খানা পাই না, সুলতানি অত্তর উনি দেখছেন নাকি হয়ে গেছে।
আপনার সালামও জবাব দিন আপনি কি রিও চান না আপনার কি ইল্লাচ্ছেন এটা কর না মারিয়ে গেলে মারিয়ে লাগ না ওমরা দিলে তাহলে আমি এমনি চাই আগামাতা চাই হেতের জাব্বা ইবনে মহসিনের ও তুমি জাব্বা ইবনে মহসিন হ্যাঁ তুমি আমার গভর্নর নোয়াখালী ডিসি সাহেবের উনি যখন জুমার নামাজ পড় তুমি বেটো দেও কেন তুমি ডিস্টার্ব করো কেন কেডা রয়েছো হ্যাঁ 18 বছর গিয়া বলা কেডা রয়েছো তখন জাব্বা ইবনে মহসিন কয় হায় হায় আমি তার ভুল ধরছি এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন আপনি আগে বর্তমান প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আপনার নামটা কয় খুতবাতে এই জন্য আমি এটা বরদাস্ত করতে পারি না খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকরের নামটা আগে থাকবে তারপর আপনার নাম কইব এটা আমি বরদাস্ত করতে পারি না এই জন্য আমি বাধা দিই তারে মসজিদের ভিতরে ফান্দাফা ওমারও ওমর বিলাপ করতে আছে কাঁদতে আছে আয় হায় আয় কি তারে কস যুবকরে তোরে বুঝি এত কষ্ট দিছে তোর পাও গুলা খালাই পড়ে গেছে রে আয় আয় তারপরে হইয়া কলো বা কি আর কাঁদতে কাঁদতে কর আন্তা ওয়াল্লাহ কামিনো ও আরশাদু তুমি তো আমার গভর্নর নোয়াখালী ডিসি সাহেবের চেয়েও তো তুমি অনেক উপরে আসো দেখা যায় আমি মনে করছি তুমি বলাইন মানুষ কি বোঝো ওয়াহাল আন্তা গাফিরুন লি যামবি ইয়াগফিরু লাকাল্লাহ আমি রাষ্ট্রপতি হইয়া তোমার কাছে ক্ষমা প্রার্থী ও যুবক জাব্বা ইবনে মহসিন তুমি আমারে মাফ করছো নি হুজুর মাফ করছি ও মাফ করছি এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বলা কইতেছে ক্বালা কুলতু গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ও জাব্বা ইবনে মহসিন শোনো আমি আমার সারা জিন্দেগীর আমল দিয়া আবু বকরের এক রাতের আমলটা পরিবর্তন করতে চাইছিলাম উনি রাজি হয় নাই আমি ওমর জীবনে যত ভালো কাজ করছি আর আমার গোষ্ঠীর লোক যত ভালো কাজ করছে আসমান জমিনে যত নেক আছে আমার সব নেক দি আবু বকরের একদিন কইলাম ভাই সাহেব আপনি যে হিজরতের রাইতে যে কষ্টটা করছেন এই দিনের এক মুহূর্তের আমলটা আমি ওমরের আমলটা ট্রান্সফার করেন সুবহানাল্লাহ কয় না কেসা আবু বকর হিজরতের রাতে এর রাতের বর্ণনা দিতে আছে আম্মাল লাইলাতু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু ওয়া মাররাতান খালফাহু ওয়া মাররাতান আন ইয়ামিনিহি ওয়া মাররাতান আন ইয়াসারিহি কাফেরদের ভয়ে নবীজি যাচ্ছেন গার শহরের দিকে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসে এভাবে আসে আবার পেছনে আসে আবার বামে আসে আবার ডাইনে আসে নবীজি কয় আবু বকর মা তারপরে ও আবু বকর মা হাজা ইয়া আবু বকর মা আরিফু হাজা মিন আফআলিকা তুমি একবার আমার সামনে আইও একবার পিছে দিতে আরো এভাবে যেভাবে হলাই না আমারে হুন্ডা দিয়ে দোনো দিক দিকে নিয়েছে তো একবার সামনে ডাইনে বামে পিছে আসো ঘটনা কি আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ আযকুরুর রাসাদা মামাকা যখন আমার ভয় হয় যে সামনের দিকে আপনার তরবারি দিয়ে কেউ দৌড়ে আসে আক্রমণ করব তখন আমি দৌড়ে এইভাবে সামনে ঘুরি পাগলের মতো ও ইয়া রাসূলুল্লাহ ওয়াজকুরুত তালাবা সামনে খাড়াইলে যখন আমার মনে হয় যে ফিসে দিয়ে আপনার ঢেকার মারবো দৌড়ে ফেসনে আবার এইভাবে চলে আসি তারপরে ওয়ামাররাতান আনিয়ামিনিকা ওয়ামাররাতান আনিয়াসারিকা আমার অনেক সময় মনে হয় আপনার ডাইনে কোপ দিতেছে ডাইনে খাড়ায় আবার বামে আমি তো একা মনে হচ্ছে যেন বামে আপনাকে আক্রমণ করার জন্য কেউ আসতেছে এইভাবে আমি ঘুরে ঘুরে আপনাকে এসকার্ট দিতেছি ও ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার হিজরতের সাথী আল্লাহ তারে এমনে বানায় না আল্লাহু আকবার সিদ্দিকে আকবার ইবনে কুহাফা সিদ্দিকে আকবার ইবনে কুহাফা রাসূলের অবিকল ছায়া ছবি দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই উজাড় করে দিল যা কিছু সবই রাসূলের অনুগত কে আর এমন রাসূলের প্রিয়তম কে আর এমন রাসূলের রাষ্ট্রের স্থপতি সন্ধ্যা তারার মতো
ধ্রুব জ্যোতি হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, হিজরতের বিধানে দিত সাহসী, হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। সম্ভবত হুনাইনের যুদ্ধে নাকি তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল অ্যাসেম্বলি কল করে বললেন যে যার যা আছে নিয়ে আসো টাকা পয়সা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 1/3, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক। ওনারা তো দিতে দিতে আর নাই, জেল জুলুমে সাহাবীদেরকে ছুঁড়ে আনতে আনতে সব তো শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় গাঠটি উগাইছে, কজন আর কাছে তো গাঠটি এটা ছাড়া আর কিচ্ছু নাই, ধরেন গাঠটি খুলি সাইডে সেরা গজ্ঞা, তারপরে স্যার আগে সলতা সলতা শোনেননি, স্যার আগে সলতা ব্যাগ বিছলে 2 হইসে হইতো না। তো নবীজি কয় আবু বকর স্যারাক লই আনলা সলতা আনলা, আজকে সন্ধ্যা বাতি জ্বালাইবে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যথেষ্ট, বাতি কি তো। আর আবু বকরের বাড়িতে এমন বাতি জ্বলে, ও নবীজির লগে কলজা লাগাই শুয়ে রয়েছে সোনার মদিনা রওজা শরীফে, 24 ঘন্টা আবু বকরের কবরের ভিতরে উঠবে লাইট আর লাইট। সুবহানাল্লাহ। আর তুমি নবীর আশেক হই এই ফুলাইনে যে মাহফিল করছে ক্লাবে, তুমি ভাবলে না হুজুর আমার সৌজন্যে আমি প্রস্তাব দিয়ে দিলাম, আমার সৌজন্যে মাইকের খরচ, কোরআনের আওয়াজ চলবো আমি দিয়া দিলাম, একখান জুমার খুতবা দিবা তুমি, মনে হয় যেন তোমার সিজার করিয়ে আনছি আমি। আবার কত কষ্ট তুমি দিছ, 25 মিনিট করি খুতবা সাইরান বেসন লাগছে। তুমি এভাবে জান্নাতে যাইবে গো কে? এত সুন্দর 12,500 হুরাই যাবে এত মাগনা। সেই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জিজ্ঞা ফার্স্ট বয় মেয়ে জিজ্ঞা সবার সেরা ভালো ছাত্রী, প্রিন্সের মতো ঢক, 5.5 ফুট পাইয়া গা লম্বা, যা আছে মন্ত্রী এমপি বিয়ার প্রস্তাব দেখ, মাইয়া বই বনে বিয়া ওই তো না 100 কোটি টাকা মহারণা চাইব। কল তুমি আমাকে সারা পৃথিবী ঘুরাওয়া, এরপর আমি দেখি বিবেচনা করব দেখি বিয়ে বসতে পারে কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর প্যাকেজ ঘোষণা দিছে, জান্নাতি মহিলাগুলো যদি একটু থুতু নিক্ষেপ করে লামা তু তরিবা, তাহলে পৃথিবীর মানুষগুলো এই থুতুর সুঘ্রাণে মারা যেত। সুবহানাল্লাহ। সে হুর গুলালে তোমারে কত কষ্ট করতে হইব। তুমি মনে করছো এমনি মাগনা আল্লাহর রাস্তায় ইসলাম না। বাই রোডে গেলে মদিনা শরীফ 20,000 কিলোমিটার, বাই এয়ারে গেলে 5,300 কিলোমিটার এই নোয়াখালী থেকে। এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আইতে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার কোটি কোটি টাকা দান করার পর এখান পর্যন্ত নূরের আলো জ্বলছে, ঠিক কিনা? তুই মাহফিল আল্লাহ 10টা আসান্দা দি তুই নূরের আলো জ্বালাইতে চলছে সিটি দিকে, তাহলে মিটিং এটা চলবে না 8টা চলবে। আল্লাহ তো আজবার কথা না তোকে সিটারির কারণে নাউজুবিল্লাহ। এগুলো হলো ম্যাগনেট স্টুডেন্ট, এগুলো না আমার লেকচারটা বুঝবে, এগুলো কি বুঝবো? আল্লাহ এগুলো মুতের কথা কইছে আর লেগছে ও আজ বুঝবো। ইটালি আমেরিকার স্কলাররা তাদেরকে দিতেছি এই লেকচার, হাঁকা হাঁকা তো দিকে চাই আর কি, কত বুঝছি ওরা এটা নোট করবে যা বলতেছি রেফারেন্স গুলা। আল্লাহু আকবার। তো 12,500 উরের লোক আল্লাহ আপনার বিয়ে করাইব কত হাজার? 12,000। যারা আপনার শহরের বড় ধনী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়ের বিয়ের প্রস্তাব দিয়ে গিরা চেঁচিয়ে লাগবে, আমি একটা কুমারী মেয়ে, এটা হয় নাকি? আর আপনাদের সেখানে বাকেরা সাইয়েবা আল্লাহকে বিয়ে আয় পড়াই, দুনিয়ার মাইয়া না তোরা চয়েস করতো না। ও যুবক, ও জান্নাতি পুরুষ, তোমাকে বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। ধর্মপুরের চেয়ারম্যান সাহেব, কাজী সাহেব, ইমাম সাহেব লাগতো না, বিয়ে আমি পড়াইম। জমামত তাকাল্লাম সিবগা, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ একখানা জোরে কস রে ভাই।
সুবহানাল্লাহ। 80,000 গেল মানে যায় বাসর করো, আমরা 12,500 ভাবিরে কইব, ভাবি আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তোমরা কারা বাসর করে এইভাবে 3 মাইল উঁচু বাসর করে এইভাবে দরজা আসলা, নক করছো কেন? ম্যাডাম আমরা গেলমান, সূরা ওয়াকিয়াতে আপনি আমাদের কথা শোনেন নাই, তো কি চাই বলো বলো। আপনি যে ডাক্তার বেলাল ভাইয়ের অপেক্ষা ছিলেন, মঞ্জুরের জন্য ছিলেন, চেয়ারম্যান সাহেব, আফসারি ভাই, চরমনের পৃষ্ঠভূজের জন্য, উনি আসতেছে। বিচার নিকাশ কি কমপ্লিট? জি ম্যাডাম কমপ্লিট। কহাল রয় তুমহু, তোমরা কি এই আফসারিকে দেখেছিলা? না ম্যাডাম, রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি, বিচার নিকাশ কমপ্লিট, তিনি জান্নাতে আসতেছে, আপনার সাথে আল্লাহ তাকে বিয়ে পড়াইয়া দিবে। তখন এটা শুনি মহিলা ফাস্তা খিপ্পা থা, এভাবে লুকোচুরি দিয়ে গোমটাটা টানি আস্তে করে অন্দরমহল দানের শীষের লাইনে সুবহানাল্লাহ নিয়ে এলে। আরো জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। নবীর কথা কি মিছা? নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানের সার্টিফিকেট দিছে নবুয়তের আগে, উনি আল আমিন। কি নগা মেম্বার, অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল। একটা তো আসিল ওয়ালিদ ইবনে মুগিরা, হারামজাদা জারুগা, যেটা আমার আগের বক্তা ওয়াজ করে গেছি, অতুল্লিন বাদা জালিকা জানিম, আল্লাহ নিজে কইছে ও নবী এতে জারুগা, এতে বক্তৃতা বক্তৃতা আপনার বদনামি হয়। যতগুলো লোক কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিব, ইসলামকে কটাক্ষ করব, টকশোতে ডাকি নিয়ে আলেম ওলামারে বেইজ্জতি করব, এগুলো হারামজাদা। এটা বাইসে ফতুয়া আমার না, ফতুয়া কার? আহা তুই রাইফেলের মতো আতকুলি দেয়া ওটা আল্লাহ রে, আতকুল এখন কার? ফতুয়া কার? চিৎকার দিগ কার? আল্লাহ কইতেছে বিয়ায় হরাইও, নবীতি কইতেছে 12,500 হুর। আল্লাহু আকবার। ও যুবক, তাইলে জাব্বা ইবনে মুহসিনের মতো তোমরা কাজ করবে নি? তোমরা কাজ করবে তো? তোমরা কোন দিকে যাচ্ছ যুবক? আহা, তোমরা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম লই আসো, মহাগ্রন্থ আল কোরআনে যে প্রেমের মেলা, সেটার দিকে তোমরা তাকাইলে না। এক এক যুবকে হুন্ডা চালায়, হিসি দিয়ে আরেকটা কাড়ায়, বই হুন্ডার ড্রাইভারের হাতে এমনি বুকের মধ্যে ফিরে থাবর দিয়ে ঢোল বাজায়, ঢোল দুম্মুর দুম্মুর করি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটের দিকে যায়, মেয়েরা বাসে তো নামে, হেগের দিকে চাই রূপসাগরে ঝলক মারি। মায়েরা কো মেয়ে ব্রিজিং করেন, মেয়া কোন আফু একটু মারলাম আর কি, কি রূপ দেখাইলি তুই মোরে, একবার সে প্রাণরে বন্ধু দেখা তাও মোরে। আসেনি এরকম যুবক? আসেনি? অথচ মহাগ্রন্থ আল কোরআন জান্নাতি মহিলাগুলোর ঢক কিভাবে বলছে, আজওয়াজ মুতাহহারা, তারা ফুত পবিত্র মহিলা, ফুত পবিত্র মহিলা। এরকম 4টা আয়াত আল্লাহ বলছে মহাগ্রন্থ আল কোরআনে। কয়টা? আরো জোরে। ফুত পবিত্র। বেলাল ভাইয়ের ওয়াইফ এলে প্রাণ সে তোনার বন্ধু কিতা দিছে, বডি স্প্রে একটা দিছে। হ্যাঁ বেলাল নাম কালাম ভাই, এতে ফাঁত করে ডাক্তার তো ফাঁত করে বাবিরে এতে বডি স্প্রে দিছে। এদের কাছে সুগার, গামে দচ্ছে আর সুগার নাই, জয় বাংলা গেছে সুপারিশ সুগ্রান, গামে ধরলে তো সুগ্রান আর থায় না। এই আবার বাবির গাছ যে খুনখুন্না গন্ধ রে, বাবির দোষ দিল আপনার, তোর গায়ের মধ্যে বগলের তলে গসাদের সাঙ্গুল দিয়ে না, খবিষ্যা গন্ধ, ঠিক কিনা? আল্লাহ নিজে তোর গাত খবিষ্যা গন্ধ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে তোমাকে বিল্ড আপ করেছি। সুগন্ধ কত লাগাইবে। তবে জান্নাতি মহিলাগুলারে কেন পবিত্র বলছে? এগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে পুত পবিত্র। কি কি তাদের ত্রুটি নেই? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কে কয়? আল্লাহকে মিছা কথা কয়? কত মহব্বতে আল্লাহ কয়, বান্দারে আমার চেয়ে আর কে রে এই জগতে সত্যবাদী আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা,
আমি আল্লাহর চেয়ে আর কার কথা অধিক সত্য। তুই গান করস, প্রেম করস, ইবলিজিং করস, তুই দিনের কাজ করস না, ওয়া উলাইকা হুমুল মুফলিহুনের দলে তুই আইয়স না। গান যদি কইতে হয় তোর বন্ধুর হুন্ডার পিছে বই হেডে থাবাড়াইয়া ভাবে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাছেন নীতি, আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআনের বন্ধু নাই। 7 লাখ জনগণ নোয়াখালী সদর থানায়, 7 জন মানুষও তো আজকে 1 মিনিট করে কোরআন শরীফটা পড়লো না। কেমনে আল্লাহ তো করে রাষ্ট্র ক্ষমতা মহাগ্রন্থ আল কোরআন দিব? আল কোরআন না, সামনে তো কোবা কবি নাই, নামাজ নাই, জিকির নাই, তাবলিগের দিনের কাজ, একামতের দিনের কাজ নেই, ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ নেই। শুধু কেমনে কি খাইবি, কেমনে কেমনে চলবি, মারিয়ে লাইব আল্লাহ তো করে, মারি হালাইব। বাইশটি যদি চাস আমরু বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ কর। তাম পৃথিবীতে ইবলিসরা পর্যন্ত ওনারে দেখলে, ওমরে দেখলে ডরায়, মাগো আইতে আছে ইউটারন লইয়ালা। আর জাব্বা ইবনে মহসিন ডাইরেক্ট গভর্নরের থামেন মিয়া খুতবা, মিয়া খুতবা লিমাজা সাম্মাইতা ইসমে ওমর কাবলা আবু বকর, থামেন মিয়া খুতবা। বীর বাহাদুরের মতো দাঁড়ায় গেছে, সাদিক কাইয়ুমের মতো, দিনের অতন্দ্র প্রহরী যুবকদের মতো। কথা ঠিক কিনা? এরা এই জামানার আমির হামজা, যদিও এরা ইউনিভার্সিটিতে পড়ে। এতগুলো ভাইরাসের সাথে থাকি, এইভাবে বেহায়া বেলল্লাফানার ভিতরে থাকি, মদিনার নূর তাদের কলবে জলজল জলজল করে জ্বলে। সামান্য কথা না, তুই আগে এই রাজ্য যাচ্ছা, তুইও কাটতে যাবি, আফসারিরে হাদার চাহি আনো, হেমিও কাটতে যাব। আপু ও মা গো, এতে কথা কয় না, আগো কালুয়া আসে যাক না হেনো, বাবিরও আর ফোন দিত না, কহ আল্লাহ কিতা দেখলাম। এই ছেলেগুলার জন্য দোয়া করবেন, এইভাবে এই ছেলেগুলার সহযোগী আরো ছেলে থাকতে হবে। আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কোরআনের ময়দান হয়ে যাক আল্লাহ। আরো একটা যুবক, তার কাম হইল কি, তাম পৃথিবীতে অনেক কি করে, হাঁটি হাঁটি এ করে, দাওয়াতি কাজ করে। হাতির জাইয়াত ওনার নাম, সাইয়াহীন আর কি, ঘুরে সারা পৃথিবীতে জিয়ানো গাঁজাখোর আছে। তো উনি এবার গণভবনে হারিয়েছে। প্রধানমন্ত্রী কইল, কে রে তুই? আমি হাতির জাইয়াত। কত আমনে কিল্লে আইছেন? যুবকের কয়, আমি আইছি, আমার কাজ হইল আমি রাজা বাদশাদেরকে কি করি, দাওয়াতি কাজ করি। বহুত রকমের কইল, আপনি এমনি এমনি সৈরা স্যার, আপনি এভাবে 1400 লোক মারিয়ে গেলেছেন বহুত। তো একথা কইছি। আর হাজ্জাজের সামনে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে সেরা জালেম হাজ্জাজের কইল দে, আপনি যেভাবে চলেন, আলেম ওলামারে মারেন, জুলুম করেন। তখন এরপরে হাজ্জাজ ডাইরেক্ট সংসদ থেকে বলে দিছে অর্ডার, ধর তারে বাঁশের শলাকা গলা দিয়ে ঢুকা। অ্যারেস্ট করবার পর তারা আর আগে বলছে, তুই এডি করস কা? আমি মহান রবের সাথে, আমি টকবগে যুবক, 18 বছরের যুবক, তার ক্লাসমেট জাফর ফর্দার আলে খাওয়াইছে, তারে অ্যারেস্ট করছে। স্যার মাগো কেমনে তারে মারে গো, সোনাপুর বাস স্ট্যান্ড।
সংসদে, আমি আল্লাহর সাথে ওয়াদা করছি সত্য বলবো, সময় পাইলে আল্লাহ জিকির করব, আর পৃথিবী ঘুরে ঘুরে তোমার মতো জালেমদের কাছে দাওয়াতি কাজ করবো, আমরুল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করব। তখন কোতোয়ালে বলল, বাঁশের হলঙ্গাল, মাসের 25 হুচ্চা করে ইচ্ছা বাঁশ, এই এমনি ঢুকি এমনি ফাঁসাদি বার করিয়ে এলেছি, দিয়ে এরপরে বাঁশ মেলামারি হালাদি কইছে, এই বাটির ট্যাক্স মানে রোড থো, লাশিটা কে লই যেত ক ওয়ারিসের খবর দে। এত কষ্টের পরেও আমরুল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছাড়ে না সাজ্জেনি। আর তুই যুবক, এত সুযোগ সুবিধা, তুই ফেসবুক চাই, তোর ইবলিসে লই যার গই, তুই নেগেটিভ ফিল্ম চাস, তুই খারাপ 24টা ঘন্টা তুই বাতে তুলো বেশি পছন্দ করস। যুবকেরা মোবাইলের বিয়ে করি করি এখন মোবাইলের ঘর সংসার করে, তাহলে কি পৃথিবীটা কি আর টিকবো? ছেলে মেয়ে ঘরের সকলে প্রত্যেকটা নেশা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? কি হযরত মোবাইল শরীফ, কিন্তু হাতে থাকার কথা ছিল কি? মহাগ্রন্থ আল কোরআন। মুসলমানের কুত্তা ফিটা দিব আল্লাহ। ফিলিস্তিনের এক একটা যুবক ডক্টরেট ডিগ্রিধারী, রিজিকের অভাবে ফল বেছে বদিল্লা দে, কত মায়ের তাগরে মারতেছে, তারপরে রবের ছাড়ে ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কলিজা এভাবে ধরে রেখেছে, রাসূলকে ছাড়তাম না, প্রাণ ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার। তো তোদের তো এখানে বাংলাদেশে কোনো কষ্টই করা লাগে না, তাহলে তুই কেন ইবাদত করস না, আমল করস না? ঘটনাটা কি? তুই কেল্লাডি করস না? যুবক হাত উঠা, কোরআনের কর্মী হইবি তো? কোরআনের নামে মিছিল দিবি তো? কোরআন তেলাওয়াত করবি তো? প্রয়োজনে একটা মাসে একটা আয়াত শেখ, লিল্লাহে তাকবীর। হায় হায় হায়। জাফরে কয়, আরে আর দোস্তের বয়স জোরে গেলে 18 হইব, এত মোটা বাঁশ আমার দোস্তের এই দিয়ে ঢুকাই দিছে, এমনি ঢুকাই দিয়ে ফাঁসা দিয়ে বার করি, হুরির মতো ঢুকাই মেলা হালা দিছে। হায় 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 হায়, কত কষ্ট সাইদি সাহেব পাইছে। বুড়ার শরীর, হাড়ে ব্যথা, ডায়াবেটিস, আড্ডি ব্যথা, ফলরহতি থাট, এদ্দুর জায়গার মধ্যে কোন দিনের কোন দরখাস্ত আল্লাহ কবুল করিয়ে এটি নিজের নিজে জেলখানার ঢুকালেছে, আর হয়তো এখানে আসবে না, আসার সুযোগ তাদের আর নাই। আসেনি? কথা কসা আইবনি? তোরা যেগুন ক্ষমতা আল্লাহ কস, আর আয়ের ঘরে সুযোগ সুবিধা দিয়ে দিই, এগুলো আল্লাহ রসের রহমতে। এগুলোর অবস্থা কি হয়েছে আইলসা? আমি আজকে ভবিষ্যৎবাণী করলাম, কষ্ট আইয়ে, কষ্ট আইয়ে। কেন আলেমদেরকে মারলেন? রফিকুল ইসলাম মাদানী ছোট্ট হলাই জ্ঞান হেরে ল্যাংডা করে ফিডায়। আহা, সে ছোট, উচ্চতা ছোট, আল্লাহর কাছে কি ছোট? রবের কাছে কান্দি কান্দি বলে দিছি। আমি আফসারি ইউনিভার্সিটি পড়লাম, কলেজে পড়লাম, জীবনে তো খারাপ কাজ করি না আলহামদুলিল্লাহ। আমার রিমান্ডে ল্যাংডা করে ফিডাইলে আমি তো কতবার মরে যেতাম। সেই আল্লাহ তুমি আমার মারিয়ে লাও, জীবনটা আর রাখিও না। কত কষ্ট দিছে তারা মানুষের। আহা, ও মাগো সালাউদ্দিন কাদের চৌধুরী, মাগো এই রাজপুত্রের কেন্দ্রকে ফাঁসি লাগাইলো, আমি এটাই চিন্তা করি কুলে নেয়। নূরের মতো তার ছবি, ঠিক কিনা? অন্যায় ভাবে ধরিয়ে নিয়ে লটকাই এলেছে। আহা, হুম্মাম কাদের কয়, বাজি তোরা কেমনি বিশ্বাস করছো তাই বুঝি ক্ষমা প্রার্থনা করিও। এই সালাউদ্দিন আমি কাদের মাথা নিচু করি না। কত নিরপরাধ মানুষের নেজামি সাহেবের চেহারাটা আকাশের চাঁদের মতো চলে। লাকসামে আমি দেখছি ক্লাস 9-এ পড়ার সময় সরাসরি হাতের আঙ্গুলগুলা কলার মতো জ্বলতেছে, এখনো চোখে বাসে। বক্তৃতা দিছে যে মাস বাজার, কি অন্যায়টা তারা করছে, কেন তাদেরকে মারলেন? কেমনে ফাঁসির রশিটা তা করে কোন শাহজাহান লটকাইছে? কত খুনের আসামি শাহজাহান না, পরে আল্লাহর গজব তো এতেরই পরে পড়ে গেছে। জেলে তো বার হয়ে আসা যায় না, আর বেশি দিন বাঁচে না, ঠিক নেই? কথা কয় না কা? এতের নাম কি তা? শাহজাহান না। আহা, আমি যদি 1000 বছরের জেলে হইতাম, তারপরে আমার সাজা কমাইবার জন্য আমি নেজামি সাহেবের রশি টাকা ধরতাম না। মাগো আল্লাহর ওলির গলা কেমনে আমি রশি লাগাইও?
আল্লাহ এমনি তাদেরকে নির্বাচনে দেয় নাই। কত কান্দা আমরা কাঁদছি, কত শাস্তি আমাদেরকে লাকসাম দিছি, আমরা তো এটি বলি না তো করে শর্মে। কত কান্দা কাঁদছি রে, বিশ্বাস কর। যুবক কথা দাও, দাওয়াতি কাজ করবে নি, তোমার বন্ধুদের কাছে দাওয়াত পৌঁছেবা। এরে ভাই মদ খাইস না, এরে ভাই ইফটিজিং করিস না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নষ্ট করিস না, রাষ্ট্রের মান, পুলিশ প্রশাসনকে সহযোগিতা কর। এরে ভাই তোরা 7 লাখ লোক, পুলিশ আছে 37 জন, সুদারাম থানা, সদর থানা, তোরা যদি আইন শৃঙ্খলার অবনতি করস তাহলে তোদেরকে কে কন্ট্রোল করবো রে ভাই? তোরা ভালো কাজ কর। আর তোরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি 24 ঘন্টা একটা ভালো কাজ করস, কয়টা? তাহলে আমাদের জাতীয় গ্রিডে ভালো কাজ যোগাইব 18 কোটি ভালো কাজ। প্রত্যেকে প্রত্যেকদিন একটা ভালো কাজ কর, একজনকে দাওয়াত দে 1 মিনিট, একজনকে খারাপ কাজ থেকে ফিরে রাখার চেষ্টা কর। আল্লাহ তোদেরকে কবুল করুক, পড়ে আমিন। তো এরপরে আরেক ফিসা হুজুর হারেস মুহাসেবি, আচ্ছা এটা আরেকদিন কমরে, তোকে ধৈর্য থাকতে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর কিছু জবাব দে। তোরা কি কি প্রশ্ন দিছ আবার বলিও। মোহতারাম একটি প্রশ্ন, বর্তমানে বিবাহ অনুষ্ঠানে বক্সে গান বাজনা চালানোর কারণে ঘুম যাওয়া যায় না, এ থেকে বাঁচার উপায় কি? এটা নিষেধ করবেন। ইজাউল মুমিনে হারামুন, মুমিন ব্যক্তিকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এটা যারা করে কবিরা গুনাহ, আবার সে তো জেনা ব্যভিচারের সাথে জড়িত। গান, অশ্লীল গান তো জেনা। আল গানাও ইয়নবিতুল নিফাক কামা তুনবিতুল মাউ যারা, জেনা গানে কলবে জেনা উৎপাদন করে, যেভাবে পানি দিলে ঘাস লতা পাতা ফুল ফসল জন্মে। আশা করি এই হারাম কাজটা আমার সমাজে করবে না। ধন্যবাদ। হুজুর অনলাইনে দেখলাম শেখ হাসিনার ব্যঙ্গচিত্র বানিয়ে, আমি কিল্লের নামটা কইলিছি, ভুলে নাম কইছি, অমুকের, আমি ওর নাম বলি না, আল্লাহ যাতে না বলায়। ব্যঙ্গচিত্র বানিয়ে একটা মঞ্চে ফাঁসি দেয়। কারো ব্যঙ্গচিত্র ইসলামে জায়েজ আছে কিনা? তো ব্যঙ্গচিত্র এটা তো একটা প্রতিবাদের ভাষা, জালেমেরে তো এটাও একটা প্রতিবাদ করা লাগে। তারে এটা নতো কেয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো শেষ হইতো না। 1400 মানুষ কি কষ্টে আছে, তাগো ছেলেগুলাতে মারিয়ে লেছে, আর উতেরে মারলে তো আমি মরে যাইম গে। আহা, আর আব্বা রাফিউল্লাহরে যদি কেউ মারে আই শেষ হয়ে যাইম গে। এইভাবে তো প্রত্যেকে তার সন্তানের ভালোবাসে, বাসে কিনা? এটা কি ফাঁসির রশি সব জিতে বেড়া, এটা লটকালি বেড়া থবে না। পুলিশের নতুন পোশাক, চৌকিদারের লুক অপমান সইতে না পেরে চাকরি ছাড়লেন পুলিশ সদস্য। চাকরি গেছে, খবর পেয়ে নববধূ উদাও, অন্যজনের হাত ধরে, এ নিয়ে কিছু বলেন? এটা রাষ্ট্রের পোশাক, প্রয়োজনে পরামর্শ দিবেন, পোশাক আরো স্মার্ট করবে, অসুবিধা নেই, চাকরি ছাড়ার দরকার ছিল না। আর বাবি সাহেবা বুঝা গেল আগের থেকে উনি পরে কি জড়িত। আমার পুলিশ ভাইয়ের টাকা খাই হেতি হেমনে হেমনে, এই জন্য চাকরির কথা কই, ওই সিস্টেমে উদা হয়েছে। কেমন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করক। এই ফরকিয়া করা মারাত্মক গুনাহ। আসাধ্য জেনা আন্তাজনি হালিলাতা জারিক, নবীজি বলছেন সবচেয়ে মারাত্মক জেনা হচ্ছে তোমার বন্ধুর ওয়াইফের সাথে, প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। আল্লাহ আপনি আমাদের এই সমাজকে রক্ষা করেন। আচ্ছা, বড় ইজ্ঞা দিয়ে লাই, বড় প্রশ্নটা দিয়ে লাই। আচ্ছা, বড় প্রশ্নটা দিরে। আচ্ছা, হুজুর দেলোয়ার হোসেন সাইদিও সালাউদ্দিন কাদের বলছেন আপনার বানানো ট্রাইব্যুনালে আপনার পতনের পর আপনার ফাঁসি হবে, তাদের ভবিষ্যৎবাণী কি সত্যি হয়ে গেল? মাজলুম তো তারা যা দোয়া করছে কবুল হয়ে গেছে। সালাউদ্দিন কাদের মানব রচিত মতাদর্শ করছে, দল করছে, কিন্তু তিনি মাজলুম, তিনি অন্যায় করে না। ওনারা আগের থেকে রাজা বাদশাহ ফ্যামিলি, কত উচ্চ বংশের লোক জানেন? ফজলুল কাদের চৌধুরী সাহেবের ছেলে। আল্লাহু আকবার। আল্লাহ ফজলুল কাদের, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আমি কোন এমিয়ত দলের ন, তবে আমি ওনার সাহসিকতাকে, ওনার জ্ঞান প্রজ্ঞান নেতৃত্বকে ভালোবাসি। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের সাথে আমার হাসর নসর করিও, আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও। আর সাইদি সাহেবের জন্য এমন কোন বিতরণ নামাজ নাই যেখানে আমি নাম ধরি ওনার জন্য দোয়া করি না। এটা আমার শিডিউল দোয়া। এতদিন তাই ডরে কইনো,
সাইদি সাহেব এবং নেজামি সাহেবের জন্য আমি ভিতর নামাজের নাম ধরি দোয়াটা শুডাউন করি। আজকে আমি বলে দিলাম গোপন আমলটা, বুঝছস? আল্লাহু আকবার। ওনার সাথে সরাসরি জেলে দেখা হওয়ার সুযোগ হয়েছে। কলিজার সাথে কলিজা লাগাইছি রে, সব কথা বলা যাবে না, সিস্টেমে আল্লাহ দেয়া করেছে। আমিন ক। সব কথা কইতার না, আর বয়সও কমিয়ে এর কইলেও অসুবিধা কি, মরিয়ার ন যাইও এমন আঙ্গরে মারিয়ে লাগবে অল্প সময়। দনগুণ অত্তর হয়ে যাইব, তাগর দনটা অত্তর হয়ে আবার হুজুর কোবাইব লেইরা কথা ঠিক কিনা? দোয়া হইতেছে হ্যাঁ তারা কোন দিনে আইব না লই আনবো আঙ্গরে কোবাইবার লাই এ আর হরে এইগুলো আফার লাইনে অবস্থা হইব। জাহাঙ্গীর কথা বুঝবি, বিপদ হইলে জাহাঙ্গীর সময় থাকতে কোরআনের ভিতরে হান্দা কথা ঠিক কিনা? জাহাঙ্গীর রে খাদ্য হইলে উড়া কেনে রশি দি কি দি কেরানে কামন, এটা হলো হাবলুল্লাহ, এটা আল্লাহ কইছে, এটা আই আল্লাহর রশি। আদম সফিউল্লাহ রে যেদিন আল্লাহ জান্নাতে তো আলা দিছে, আল্লাহকে কাঁদিও না, রশি আলাইও। এ তোর ছেলে মেয়েরা যদি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হুদান আয় হাবলুল্লাহ, যদি কোরআনের রশি আইয়ে তোমার ছেলে মেয়ে জীবনে কোরআনের রশি ধরবো, আই কেরাম লাগাই দেখছি আর সাজিমে টানি আমি জান্নাতে লইয়া নিয়ম। সুবহানাল্লাহ। এই কোরআনের রশি যারা দৈত্য ন এগুলো আফার মতো হয়ে যাবে কথা ঠিক কিনা? শুধু ক্ষমতা ক্ষমতা চিন্তা করে জাহাঙ্গীরিয়া মরি যাবি কি হিগুন তো হালাইবার জায়গা হয়েছে, তুই হলাতেই হইতি না। সিএনজি স্ট্যান্ডে চান্দা কদিন খাইবি গোলালু আর দালাল বাগলা গুলি এলাইব কোরআন হান্দাই যা লিল্লাহে তাকবীর। আঙ্গ আলেমের ঘরে মারবি, ফিস সাহেবের ঘরে মারবি, মারি কদিন খাইবি, মারি কদিন চলবি? কইছে না একটারে গুলি করি একটা খাড়াই হতে আটটি খাড়াইতা। আমার 1,20,00,000 কাউমি আলেম তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ। আমিন ক। আমরা সরকারি গুণের মারার হর আমাদের কাউমি ভাইয়েরা দিনের মশাল লয়ে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। হেফাজতে ইসলাম দিনের মশাল লয়ে দাঁড়িয়ে যাবে, মামুনুল হক ভাইয়ে দাঁড়িয়ে যাবে, আমার সরমনের আমার আইকন দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। আল্লাহর পক্ষ থেকে দাঁড়াবে তারা। আমিন ক। এগুলো আল্লাহর কৌশল। আমার কোনো সন্তান নাই, আমার বোনের 2টি জমার সন্তান আছে। আমি যদি তার একটি সন্তান এনে পালন করি, সে আমাদেরকে কিভাবে ডাকবে? মামা মামি নাকি বাবা মা? কোনোদিনও মামা বাবা মা বলতে পারবে না, নাউজুবিল্লাহ, কবিরা গুনাহ। মামা মামি বলবে। মাসালাটি জানতে চাই। হ্যাঁ এটাই মাসালা। আচ্ছা, এরপর আরেকটা, শিয়া মুসলমানের গজল শোনা যাবে কিনা? কি শিয়া মুসলমানের জন্মদিন পালন করা যাবে কিনা? কিসের জন্মদিন? আবাদত করেন জন্মদিন মৃত্যুদিন মিয়া। তা শিয়া মুসলমানের গজল শোনা, ওদের সাথে সম্পর্ক রাখিয়েন না। তারপর সুন্নি মুসলমান আর শিয়া মুসলমানের মধ্যে ব্যবধান কি? এটা বিশাল বড় প্রশ্ন, এটা আপনি অনলাইন সার্চ দিয়ে জানবেন, বুঝছেন? এটা এক কথা জবাব দেওয়া যাবে না। দাঁড়িয়ে রাখার বিধান কি ও দাঁড়িয়ে কতটুকু রাখা ওয়াজিব? দাঁড়িয়ে রাখার বিধান হলো ওয়াজিব, সকল নবীগণের সুন্নত। এক মুষ্টি রাখবেন, এক মুষ্টি, বুঝছেন? তবুও মাসলাতে আছে ছোট করে রাখলেও কোন রকম মামলা থেকে বাঁচবেন। তবে পরিপূর্ণ সুন্নত হলে এক মুষ্টি রাখবেন, এক মুষ্টির উপরে আপনি কাটতে পারবেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে কাটতেন, স্মার্ট করে রাখতেন। অনেকে এত লম্বা করে রায়। হজে একটা দেখছি দাঁড়িয়ে হাতের আড়ু আমার, নাউজুবিল্লাহ। ওয়ারফুল লোহা হাদিসের মানা নিয়ে গেছে, দাঁড়িয়ে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার কথা অর্থ বুঝি তোর ঠ্যাঙ্গের তলে দাঁড়িয়ে লাগবি, হিসাব করতে বললে হিসাবে ইয়া করিব। আরো বাবির লোকে কত কাম আছে না, তো এই সময় কি তৈব ঘটনাটি খাড়া ইস্কনের বেটা। তাবিজ দেওয়াও রাখার বিধান কি? এটা হারাম। আল্লাহ নবী চিকিৎসা করছে 3 রকমের, ফুঁক দিছে, খাইছে, ডলছে, তাবিজ তো নাই। মানে আল্লাহ আমি মাতান ফাঁকা 10 টাকা। হুজুর তাবিজ ব্যবসা করিও না হুজুর, খবরদার। ফুঁয়াই পয়সা লেবা, পয়সা যা লইতে আরো যত লাখ টেয়া যায় আছে, তবে বোতল ভরি হানি দিলে তো হু দিলে তো টেয়া দেয় না। বিপদ কি হুজুর এক জায়গায় আছে। আমরা যদি কন্ট্যাক্ট না করতাম টেয়া দিত না তো, সাইকেলও চালাইতে ইত্যাদ না। জাফলং ওয়াজ করছি 150 টাকা দিছি। রাত 2টা বাজে
মাইক দিছে গাইলে গেছি কদমতলি তো তৎকালীন 1800 টাকা কইলাম তো ভাই 150 টাকা কোন দুঃখে দিলেন কোন না আঙ্গো 150 টাকা এমনি নি কন্ট্যাক্ট শুরু করি